সুনীল মেলা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ্য সধর্ম সংস্থাপকো লোকান্নাং হিতকারিণো ত্রিভুবনে মান্য শরণ্য করো রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনানন্দে নমত্তলিকো বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ শ্রীজীব গোপালক। হরে কৃষ্ণ। হরি হরি বল। কে পড়বেন? সুনীল মেলা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, কতটুকু হয়েছিল? কালকে তো ক্লাস করতে পারিনি। মাতাজি 300 পেজ। দ্বিতীয় প্যারা হয়ে গেছে, তৃতীয় প্যারা থেকে লাস্টের এক সখায় এক সময় শ্রীকৃষ্ণকে বলেন, এখান থেকে শুরু হবে। 300, পেজ নাম্বার 300। আচ্ছা, ঠিক আছে। এক সখা এক সময় শ্রীকৃষ্ণকে বলেন, হে সখে, তোমার এক সখা তোমার বিরহে এত আকুল হয়ে উঠেছিল যে তার নয়ন কমল অশ্রু জলে পূর্ণ হয়ে উঠেছিল এবং তাই কালো ভ্রমর রূপী নিদ্রা তাতে প্রবেশ করতে অসমর্থ হয়ে সেখান থেকে চলে গিয়েছিল। কৃষ্ণ ভ্রমরেরা পদ্মফুলে উড়ে গিয়ে মধু সঞ্চয় করে। শ্রীকৃষ্ণের সখার চোখ দুটির সঙ্গে পদ্ম ফুলের তুলনা করা হয়েছে এবং যেহেতু তা অশ্রুজলে পূর্ণ ছিল তাই নিদ্রারূপী কালো ভ্রমর সেই পদ্ম থেকে মধু সঞ্চয় করতে পারেনি। তাই তারা সেখান থেকে চলে গিয়েছিল, অর্থাৎ অত্যন্ত বিরহে তার নয়ন যুগল অশ্রুপূর্ণ হয়ে উঠেছিল এবং তাই তিনি ঘুমাতে পারেননি। এটি শ্রীকৃষ্ণের বিরহজনিত অনিদ্রার একটি উদাহরণ। আলম্বন শূন্যতার বর্ণনা করে বলা হয়েছে, বৃন্দাবন ছেড়ে শ্রীকৃষ্ণের মথুরায় চলে যাবার ফলে শ্রীকৃষ্ণের প্রিয়তম গোপ সখাদের চিত্ত এত হালকা হয়ে যায় যে তারা আলম্বন শূন্য হয়ে বায়ুর থেকেও হালকা তুলোর মতো বাতাসে ভাসছিলেন। অর্থাৎ শ্রীকৃষ্ণের বিরহে গোপ বালকদের মন সম্পূর্ণ শূন্য হয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ যখন মথুরায় চলে যান তখন গোপ বালকদের মধ্যে অধীরতার লক্ষণ দেখা দেয়। বিরহ ব্যথায় অধীর হয়ে সমস্ত গোপ বালকেরা গোচারণ করতে ভুলে যান এবং গোচারণে যে সমস্ত সুমধুর গান তারা করতেন তা তারা ভুলে যান। কৃষ্ণ বিরহে তাদের আর তখন বেঁচে থাকার ইচ্ছে ছিল না। কৃষ্ণ বিরহে স্থির হয়ে যাওয়ার একটি দৃষ্টান্ত পাওয়া যায় যখন শ্রীকৃষ্ণের এক সখা মথুরায় তাকে বলেন যে তার বিরহে সমস্ত গোপ বালকেরা পর্বত শীর্ষের পত্রহীন বৃক্ষের মতো হয়ে গেছেন, অত্যন্ত কৃশ রুগ্ন হয়ে তারা নগ্নপ্রায় হয়ে গেছেন এবং তারা আর কোনো ফল অথবা ফুল বহন করছেন না। তার বিরহে তারা কখনো কখনো বেদী অনুভব করছেন এবং এই বিরহ ব্যথায় অধীর হয়ে তারা উদ্দেশ্যবিহীন ভাবে যমুনার তীরে ঘুরে বেড়াচ্ছেন। শ্রীকৃষ্ণের বিরহে উন্মাদ হয়ে যাওয়ার দৃষ্টান্ত রয়েছে। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে অনুপস্থিত ছিলেন তখন সমস্ত গোপ বালকেরা হতবুদ্ধি হয়ে পড়েন এবং তারা তাদের সমস্ত কাজ বন্ধ করে দেন। তখন তাদের দেখে মনে হচ্ছিল তারা যেন উন্মাদ হয়ে গেছেন এবং তারা সমস্ত কাজ করতে ভুলে গেছেন। তারা কখনো মাটিতে গড়াগড়ি দিতেন, কখনো উন্মাদের মতো হাসতেন এবং কখনো অত্যন্ত দ্রুত বেগে দৌড়াতেন। তার ফলে তাদের পাগলের মতো মনে হতো। এক সখা শ্রীকৃষ্ণকে তিরস্কার করে বলেন, হে সখে, কংসকে বধ করে তুমি এখন মথুরার রাজা হয়েছ। এই সংবাদ জগতের কাছে অত্যন্ত আনন্দদায়ক, কিন্তু সমস্ত ব্রজবাসীরা আজ তোমার বিরহে কাতর হয়ে অশ্রু বর্ষণ করতে করতে অন্ধ হয়ে গেছে। তাদের হৃদয় বেকুলতায় পূর্ণ হয়ে উঠেছে। তাই তুমি মথুরার রাজা হওয়ার ফলে তারা একটু হর্ষ অনুভব করছেন না। শ্রীকৃষ্ণের বিরহে কখনো কখনো মৃত্যুর লক্ষণও দেখা যায়। এক সময় শ্রীকৃষ্ণকে বলা হয়েছিল, হে কংসারী, তোমার বিরহে গোপ বালকেরা নিদারুণ কষ্ট ভোগ করছে এবং এখন তারা মাঠে শুয়ে রয়েছে এবং খুব ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। তাদের ব্যথায় ব্যথিত হয়ে বনের হরিণেরা পর্যন্ত অশ্রু বর্ষণ করছে।
স্কন্দ পুরাণের মথুরা খণ্ডে গোচারণরত গোপবালক পরিবৃত শ্রীকৃষ্ণ ও বলরামের বর্ণনা রয়েছে। শ্রীকৃষ্ণ যখন দ্রুপদ নগরে কুম্ভকারের দোকানে অর্জুনের সঙ্গে মিলিত হন, তখন তাদের রূপের সাদৃশ্য হেতু তাদের মধ্যে অন্তরঙ্গ ঘনিষ্ঠতা হয়েছিল। এটি সারূপ্য হেতু সখ্যের একটি দৃষ্টান্ত। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ৭১তম অধ্যায়ে ২৭ নম্বর শ্লোকে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ যখন ইন্দ্রপ্রস্থে উপস্থিত হন, তখন ভীম আনন্দে এতই অধীর হয়ে উঠেছিলেন যে তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছিল এবং তার মুখ হাসিতে উজ্জ্বল হয়ে উঠেছিল এবং তিনি তখনই তার মাতুল পুত্রকে আলিঙ্গন করেন। তার পেছনে পেছনে তখন অর্জুন, নকুল ও সহদেবও আনন্দে বিহ্বল হয়ে পূর্ণ তৃপ্তি সহকারে ভগবানকে আলিঙ্গন করেন, যার আরেক নাম হচ্ছে অচ্যুত। বৃন্দাবনের গোপবালকদের সম্বন্ধেও এরকম একটি বর্ণনা আছে। শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রে উপস্থিত ছিলেন, তখন সমস্ত গোপবালকেরা নানা রকম মণিমাণিক্য খচিত কর্ণকুণ্ডল ধারণ করে তাকে দর্শন করতে এসেছিলেন। গভীর আনন্দে মগ্ন হয়ে তারা তাদের পুরনো বন্ধু শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করার জন্য বাহু প্রসারিত করেছিলেন। এগুলো শ্রীকৃষ্ণের সখ্য-প্রীতিতে পূর্ণ তৃপ্তির দৃষ্টান্ত। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে ১২তম অধ্যায়ের ১২তম বর্ণনায় করা হয়েছে যে গভীর কৃচ্ছ সাধন, কঠোর তপস্যা ও যোগাভ্যাসের ফলেও মহান যোগীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পদধূলির এক কণা মাত্র গ্রহণেরও যোগ্যতা অর্জন করতে পারে না, কিন্তু সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনবাসীরা অনায়াসে দর্শন করতে পারেন। অর্থাৎ সেই সমস্ত ভক্তদের সৌভাগ্যের কোনো তুলনা হয় না। শ্রীকৃষ্ণের সঙ্গে গোপবালকদের সখ্য একটি বিশেষ দিব্য ভাবানুভূতি, যা প্রায় মাধুর্য প্রেমের আনন্দের মতো। শ্রীকৃষ্ণের সঙ্গে গোপবালকদের এই প্রীতির সম্পর্ক ব্যাখ্যা করা অত্যন্ত কঠিন। রূপ গোস্বামী প্রমুখ সুদক্ষ ভক্তরা শ্রীকৃষ্ণ ও তার গোপসখাদের অনির্বচনীয় ভাব সম্বন্ধে তাদের বিস্ময় প্রকাশ করেন। শ্রীকৃষ্ণ ও তার অন্তরঙ্গ সখাদের মধ্যে যে দিব্য প্রেম তারও অধিক উন্নত হয়ে বাৎসল্য প্রেমে পরিণত হয় এবং তারপর তারও বর্ধিত হয়ে মাধুর্য প্রেমের রূপ ধারণ করে, যা হচ্ছে শ্রীকৃষ্ণ ও তার ভক্তদের দিব্য প্রেমের সর্বোত্তম রস। হরে হরি কৃষ্ণ। বল। অনেক ধন্যবাদ। তো সখ্য প্রেমটা আমরা মোটামুটি সেটা আইডিয়া আমাদের এসেছে। আমরা এখানে যে একটা পয়েন্ট আমরা নিতে পারি সবার কাছ থেকে, কার কোন পয়েন্টে ভালো লেগেছে শুনি একটু। কেউ যদি বলতে চান বলতে পারেন, কোন পয়েন্টটা আপনার খুব ভালো লেগেছে সখ্য প্রেমের মধ্যে। তারপর আমরা এগোবো বাৎসল্য রসে যাব, বাৎসল্য ভক্তি রসে। ওকে, শুনে বললাম মাতাজি বলুন। বলুন, আপনার কথা শোনা যাচ্ছে না, সাউন্ড। হরে কৃষ্ণ প্রভু, শুনতে পাচ্ছেন? বলুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলছি শোনা প্রভু, যাচ্ছে। একটু আগে যে বললাম না যে কৃষ্ণ যখন ইয়েতে গেলেন, তখন মানে বললো না যে তুমি রাজা হয়ে গেছো কংসের ওখানে বধ করার জন্য বৃন্দাবন ছেড়ে যখন মথুরায় গেছো, তখন গোপবালকরা যে বলছিল না যে তুমি চলে গেছো, কিন্তু হুম। তুমি যে ওখানে রাজা হয়েছো আমাদের কোনো আনন্দ হচ্ছে না। তুমি হয়তো সবাই আনন্দিত, কিন্তু আমরা খুব দুঃখিত। মানে এটা পড়ে খুব খারাপ লাগলো, মানে কত কষ্ট পাচ্ছে তারা ওখানে, মানে কৃষ্ণ চলে যাওয়ার পর, কৃষ্ণ বিরহে। এটাই হচ্ছে সখ্য প্রেম, যে কৃষ্ণকে যে ভালোবাসে তার একটা প্রমাণ হচ্ছে এটা। ওকে, আখি মাতাজি। হরে কৃষ্ণ বাবু, প্রণাম। হ্যাঁ, প্রভু, বলুন। ওখানে একটা আলম্বন শূন্যতার কথা বলেছে, ওটা কি অর্থটা তো বুঝলাম না একটু। এটা হচ্ছে ঘুমাতে পারছে না, যেটা মানে বিরহ, বিরহ। হ্যাঁ। এই যে কৃষ্ণ যে বৃন্দাবন ছেড়ে যে মথুরায় গেছে না, তো ওখানে যে সমস্ত ভক্তরা ছিল
তাদের মধ্যে থেকে মানে প্রাণ নেই বললে চলে। বুঝতে পারলেন? প্রাণ আচ্ছা। নেই বললে চলে। কালকে বলছিল না যে পঞ্চ মহাভূত, তার মধ্যে হ্যাঁ, একটা নেই, একটা আছে শুধু। সেটা হচ্ছে কি, নিঃশ্বাসটা আছে। তে এটাও সেম, মানে তাদের প্রাণ নেই বললে চলে, যে তার শরীরটা কি হয়ে গেছে, হালকা তুলোর মতো হয়ে বাঁচছে। আচ্ছা আচ্ছা, মানে আমরা মন যখন, মন মানে চিত্তটা আর কি, মন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনটা এমন হয়ে গেছে, মানে এত হালকা হয়ে গেছে, তাদের প্রাণ যেন নেই, একদম শূন্য হয়ে গেছে। মানে এটা হচ্ছে বিরহ, বিরহ। আলম্বন শূন্য মানে কি, প্রাণহীন তাদের। প্রাণ, ওকে ওকে, মানে বিরহে অতি বিরহের কারণে ওটা প্রাণহীন মনে হচ্ছে আর কি। যেহেতু কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গেছে, ওই জন্য তারা বলছে মথুরাবাসীর হয়তো আনন্দে আছে তুমি রাজা হয়েছো, কিন্তু আমরাও বিন্দুমাত্র আনন্দিত নই, আমরা সবাই দুঃখ অনুভব করছি, আমরা আনন্দিত হচ্ছি না। তার মানে কৃষ্ণকে যারা কত ভালোবাসে। আচ্ছা আমরা যেন মনে করি না, আমাদের সঙ্গে যদি কেউ থাকে, সে যখন থাকে না তখন আমরা নিজেকে শূন্য মনে করি। আমাদের প্রিয় ব্যক্তি আমাদের পাশে নেই, কোথায় দূরে চলে গেছে। তো ঠিক সেরকম সখাদেরও এরকম অবস্থা। ওকে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। ওকে, আমরা এখন যাব। হরে কৃষ্ণ প্রভু, এখানে লিখেছে যে তারা সবাই অন্ধ হয়ে গেছে। তারা এতই মানে কান্নাকাটি করেছিল যে অন্ধ হয়ে গেছে সব। হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি না, বৃন্দাবনে যখন কৃষ্ণ চলে আসছেন, তারপর থেকে যে তাদের চোখের জল, এত চোখের জল পড়তো, পুরো একটা নদী হয়ে গেছে। এখনো সেই ছোট নদীটা আছে বলছে, মানে এত জল তাদের চোখের জল দিয়ে বেরিয়েছে। ওই জন্য বৃন্দাবনের জলটা হচ্ছে লবণাক্ত, মানে চোখের জলের ফলে ওখানে পুরো লবণাক্ত হয়ে গেছে বৃন্দাবন। বুঝতে পারলেন? চোখের জলের, মা যশোদাতে আমরা জানি না, মা যশোদা অন্ধ হয়ে গেছিল। কৃষ্ণ যখন প্রবাদ যজ্ঞের জন্য নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিল, তো নিমন্ত্রণ পত্র নারদ মুনি নিয়ে গিয়েছিল। নারদ মুনি বলছে যে মা, তোমার জন্য তোমার ছেলে আহ, পত্র পাঠিয়েছে, নিমন্ত্রণ করেছে প্রবাদ যজ্ঞ যাওয়ার জন্য, নাও তোমার চিঠি পড়ো, যে পত্র তুমি পড়ো। তো মা যশোদা বলছে, আরে আমি, আমার ছেলের বিরহে কাঁদতে কাঁদতে আমার চোখ অন্ধ হয়ে গেছে, আমি কি করব, পড়ার মতো কোনো দৃষ্টি আমার মধ্যে নেই। তখন নারদ মুনি বলছে, আরে এই চিঠি স্বয়ং তোমার ছেলে লিখে পাঠিয়েছে, তুমি পড়ো একবার, দেখবে তোমার দৃষ্টি চলে আসবে। বলে, আমার দৃষ্টিই নেই, আসবে কি করে? বা তুমি তো একবার পড়ো। তারপর যেই পড়লো, তারপর দৃষ্টি চলে আসছে। তো এর অনেক কাহিনী আছে প্রবাদ যজ্ঞের বিষয় নিয়ে। তো ওই জন্য বলছে তারা কৃষ্ণ বিরহে অন্ধ হয়ে গেছে, চোখের জল পড়তে 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 অন্ধ হয়ে যায়। আমাদের গ্রাম বাংলায় বলে না, চোখের জল ফেলছিস তো দেখবি তুই অন্ধ হয়ে যাবে, কানা হয়ে যাবি লাস্ট, বলে না? আমাদের কতগুলি চিৎকান্দিনী আছে না, একটু কিছু হলে পটেশ করে চোখের জল চলে আসে, চিৎকান্দিনী, ওদেরকে বলে তো এরকম। ঠিকই তো প্রভু, চোখের জল বেশি ফেললে তো মানুষ অন্ধই হয়ে যায়। আহ, যেহেতু না করছি। ওকে, আমরা এবার বাৎসল্য রসে যাবো, বাৎসল্য রস। কি বলতে চান বাৎসল্য রস? প্রভু আমাকে একটু পড়তে দেবেন আর একটু। হ্যাঁ, একটু কেন, মনের মতো করে পড়বো, বাৎসল্য হরে রস কৃষ্ণ, প্রণাম। বাৎসল্য রসে, বাৎসল্য ভক্তি রস। যখন প্রেম প্রেম ভাব বোধিত হয়ে বাৎসল্য সম্পর্ক বিকশিত হয়ে স্থায়িত্ব প্রাপ্ত হয়, তখন সেই সম্পর্ককে বাৎসল্য রস বলা হয়। ভক্তির বাৎসল্য রসের প্রকাশ শ্রীকৃষ্ণের সঙ্গে তার পিতা, মাতা আদি গুরুজনদের ব্যবহারের মধ্যে পাওয়া যায়। তত্ত্বদৃষ্টা পণ্ডিতেরা শ্রীকৃষ্ণের গুরুজনদের মধ্যে যে বাৎসল্য প্রেম দৃষ্ট হয় তার উদ্দীপনার বর্ণনা করেছেন। তারা বলেছেন, যার দেহে নববিকশিত পদ্মের মতো নীলাভ ও কোমল, যার কমল নয়ন ভ্রমর কৃষ্ণ কেশরাশির দ্বারা পরিবেষ্টিত, সেই পরমেশ্বর ভগবানকে বৃন্দাবনের পথে চলতে দেখে নন্দ মহারাজের প্রিয় পত্নী মা যশোদা স্তন যুগল থেকে দুগ্ধ খরিত হতে থাকে এবং তার ফলে তার শরীর স্নিগ্ধ হয়।
শ্রীকৃষ্ণের প্রতি বাৎসল্য প্রেমের উদ্দীপনার কয়েকটি বিশিষ্ট উদ্দীপক রয়েছে। তার শ্যামল অঙ্গকান্তি, তার মঙ্গলময় লক্ষণযুক্ত স্বরূপ, তার মৃদুতা, তার মধুর বচন, তার লজ্জা, তার নম্রতা, নিরন্তর গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল ব্যবহার এবং উদারতা, এই সমস্ত গুণ বাৎসল্য রসের উদ্দীপক বলে বিবেচনা করা হয়। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে 18 নম্বর অধ্যায় 45 নম্বর শ্লোকে শ্রী সুখদেব গোস্বামী বলেছেন, সমস্ত বেদে যাকে পরম দেবতা বলে স্বীকার করা হয়েছে, উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্ম বলে বর্ণনা করা হয়েছে, সমস্ত দর্শন শাস্ত্রে যাকে পরম পুরুষ বলে বর্ণনা করা হয়েছে, যোগীদের কাছে যিনি হচ্ছেন পরমাত্মা এবং ভক্তদের কাছে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, সেই শ্রীকৃষ্ণকে মা যশোদা তার শিশু সন্তান রূপে লাভ করেছিলেন। এক সময় মা যশোদা তার এক সখীকে বলেন, গোপরাজ নন্দ মহারাজ ও আমি বিষ্ণুর আরাধনা করেছিলাম এবং সেই আরাধনার ফলে কৃষ্ণ পুতনা আদি রাক্ষসী ও অসুরদের কবল থেকে রক্ষা পেয়েছিল। আমার অঙ্গনের অর্জুন বৃক্ষ দুটি অবশ্য প্রবল বায়ুতাড়িত হয়ে ভূপতিত হয়, এবং তখন যদিও মনে হয়েছিল যে কৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করেছিল, তবে আমার মনে হয় বলরাম সহ নন্দ মহারাজ আসলে সেই পর্বতটি ধারণ করেছিল। তা না হলে একটি ছোট শিশুর পক্ষে সেই বিরাট পর্বত ধারণ করা কি সম্ভব? এটি বাৎসল্য রসজনিত প্রেমভাবের আর একটি দৃষ্টান্ত। কৃষ্ণের প্রতি গভীর অনুরাগ বশত ভক্ত মনে করে যে তিনি কৃষ্ণের থেকে বড়, এবং তিনি যদি কৃষ্ণের লালন পালন না করেন তাহলে কৃষ্ণ বাঁচবে না। সেই ভাবের ফলে এই বাৎসল্য রসের প্রকাশ হয়। তাই এক ভক্ত শ্রীকৃষ্ণকে পিতামাতার কাছে প্রার্থনা করেছেন, আমি শ্রীকৃষ্ণের গুরুজনদের চরণে নিজেকে সমর্পণ করেছি। তারা সকলেই শ্রীকৃষ্ণের সেবা করতে এবং তার লালন পালন করতে আকুল হয়ে থাকেন। সমস্ত জগতের পিতা যে পরমেশ্বর ভগবান, তার প্রতি স্নেহশীল সেই সমস্ত ভক্তদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এই রকমই আরেকটি প্রার্থনা এক ব্রাহ্মণ বলছেন, অন্যরা বেদ ও উপনিষদের আরাধনা করুক, যারা জড় অস্তিত্বের ভয়ে ভীত এবং যারা এই জড় বন্ধন থেকে মুক্ত হতে চায়, তারা মহাভারতের আরাধনা করুক, কিন্তু আমি কেবল নন্দ মহারাজের বন্দনা করতে চাই, যার অলিন্দে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একটি শিশুরূপে হামাগুড়ি দিচ্ছেন। হরি বল। শ্রীকৃষ্ণের প্রতি বাৎসল্য স্নেহপরায়ণ প্রধান প্রধান গুরুজনদের নাম হচ্ছে ব্রজেশ্বরী যশোদা মা, ব্রজরাজ নন্দ মহারাজ, বলরামের মাতা রোহিণী দেবী। 4 নম্বর হচ্ছে যে সমস্ত গোপ বালকদের ব্রহ্মা অপহরণ করেছিল তাদের মায়েরা। 5 নম্বর হচ্ছে বসুদেব, পত্নী দেবকী। 6 হচ্ছে বসুদেবের অনন্য 15 জন পত্নী, আর অর্জুনের মাতা কুন্তী। আর 8 নম্বর হচ্ছে শ্রীকৃষ্ণের প্রকৃত পিতা বসুদেব। আর 9 হচ্ছে শ্রীকৃষ্ণের গুরু সন্দীপনী মুনি। এই সমস্ত শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা শ্রীকৃষ্ণের প্রতি বাৎসল্য স্নেহপরায়ণ। বাৎসল্য স্নেহের আধিক্য অনুসারে এই নামগুলি উল্লেখ করা হয়েছে, এবং তা থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণের গুরুজনদের মধ্যে নন্দ মহারাজ ও মা যশোদাই হচ্ছেন শ্রেষ্ঠ। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে 9ম অধ্যায়ে 3 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে মা যশোদার রূপ ঐশ্বর্য বর্ণনা করেছেন। তিনি বলেছেন, হে রাজন, মা যশোদার গুরু নিতম্ব বেষ্টন করে রয়েছে সুন্দর পট্টবস্ত্র, এবং শ্রীকৃষ্ণের প্রতি গভীর স্নেহের ফলে তার স্তন থেকে দুগ্ধধারা খরিত হচ্ছিল। তিনি যখন দৃঢ়ভাবে মন্থনরঞ্জু ধারণ করে দধি মন্থন করতেন, তখন তার কঙ্গন থেকে কিঙ্কিণী শব্দ উত্থিত হতো এবং তার কানের কুণ্ডল আন্দোলিত হতো। তখন তার খোপা থেকে ফুল ঝরে পড়তো। অত্যন্ত পরিশ্রম করার ফলে তার মুখমণ্ডলের শ্বেতবিন্দু দেখা দিত। এই ভক্তের প্রার্থনায় মা ও যশোদার বর্ণনা পাওয়া যায়, মা যশোদা আমাকে রক্ষা করুন। যার কুঞ্চিত কেশরাশি সুন্দর দড়ি দিয়ে বাঁধা সিঁদুর তার সীমন্ত উজ্জ্বল সৌন্দর্যে বিভূষিত করেছে এবং তার দেহের সৌন্দর্য সমস্ত অলংকারগুলিকে তিরস্কার করছে,
তার নেত্রযুগল নিরন্তর শ্রীকৃষ্ণের মুখমণ্ডল দর্শন করছে এবং তার ফলে তারা সর্বদাই অশ্রুপূর্ণ। নীল পদ্মের মতো তার অঙ্গকান্তি বহু বর্ণে রঞ্জিত বস্ত্রের প্রভাবে আরো উজ্জ্বল হয়ে উঠেছে। তার কৃপাদৃষ্টি আমাদের উপর বর্ধিত হোক, যাতে আমরা মায়ার বন্ধন থেকে মুক্ত হতে এবং ভগবত ভক্তি মার্গে নির্বিঘ্নে অগ্রসর হতে পারি। হরি বল। ঠিক। ওকে, অনেক ধন্যবাদ। সুন্দর বাৎসল্য রসের কথা আমরা দেখলাম। বাৎসল্য রসটা মানে কি বলেন তো? ছেলে মেয়ে যতই ভালো করুক না কোনো, বাবা মা ধর তুই করেছিস নাকি, এটা তোর দ্বারা হতেই পারে না এটা। এইটা হচ্ছে বাৎসল্য রসের একটু উদাহরণ। ছেলে মেয়ে যতই কিছু করুক না কেন, বাবা মার কাছে মনে হয় যে না, ওর দ্বারা এটা সম্ভবই না। এখানে খুব একটা হাসি পাচ্ছিল কথাগুলো শুনে, যে গিরি গোবর্ধন ধারণ করেছে, মা যশোদা বলে হ্যাঁ বাচ্চা ছেলে ওর দ্বারা হয় নাকি? নন্দ মহারাজরা করেছে বলে হচ্ছে, বলরাম আর নন্দ মহারাজ করেছে বলে হয়েছে। তারপর কি বলছে, পুতনার রাক্ষসীর কথা কি বলছে, যে আমি প্রার্থনা করেছি বলে হয়েছে। এই বাৎসল্য রাশির ভাবটা দেখুন কিরকম। খুব আজকে বাৎসল্য রাশির পরে খুব আনন্দ লাগলো। তো এখানে বাৎসল্য রাশির যে সমস্ত ভক্ত রয়েছে তাদের নামগুলি বলছেন, খুব আপনারা পয়েন্ট আউট করে রাখতে পারেন। ভালো, কারা কারা বাৎসল্য রসের ভক্ত ছিল, প্রধান প্রধান নামগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে। ওকে, আপনাদের কোনো পয়েন্ট যদি বলার থাকে বলতে পারেন, বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে বলতে পারেন। তো এখানে আহ দশম স্কন্ধ নবম অধ্যায় 3 নম্বর শ্লোকের যে অধ্যায়টা, যেটা আমরা দামোদর বন্ধন লীলা করি, ওটাই আবার এখানে তুলে ধরেছে একটুখানি। দামোদর বন্ধনটা, মা যশোদার যে দুধি মন্থন একটু তুলেছে, ভালো। ওকে, আমরা আগামীকাল আরো একটু এগিয়ে যাব আস্তে আস্তে, মোটামুটি অধ্যায়টা আমরা শেষ করব খুব তাড়াতাড়ি। ওকে, কেউ কিছু বলতে চান? না, আমরা বৈশ্ব প্রণাম করে শেষ করে দেবো। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্তগুরু বৈশ্যবৃন্দ কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো একটা কথা বলতে ভুলে গেছি, সবাইকে শুভ নববর্ষ। আজকে বছরের প্রথম দিন আমরা ভক্তি রসামৃত দিয়ে আমরা শুরু করলাম। যাক, সব ভালো যার শেষ ভালো তার। তো শেষে আমরা ভগবানের এই সূক্ষ্ম প্রেম আর বাৎসল্য রসের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করতে চাই। ওকে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। অবশ্যই আপনার চরণে প্রণাম। হরে প্রণাম কৃষ্ণ, সবাইকে সবার চরণে প্রণাম, শুভ নববর্ষ। প্রণাম প্রণাম।